আমি রান্নাঘরে যাচ্ছি, কিন্তু তোমার জন্য খুব মজার পায়েস রান্না করতে। ঠিক আছে আম্মু। ফাবিয়া, তোমার তো দেখছি রং করা শেষ, তাহলে তুমি রং পেন্সিলগুলো বক্সে খুব সুন্দর করে গুছিয়ে রাখো। আর অবশ্যই তুলে রাখবে, না হলে ফায়াজের হাতে গেলে একটা বিপদ হতে পারে। ঠিক আছে আম্মু, আমি গুছিয়ে রাখছি। তাহলে তুমি আমাকে কথা দিচ্ছ তো বক্সে রং পেন্সিলগুলো গুছিয়ে রাখবা? আম্মু, আমি ওয়াদা করছি যে আমি সবকিছু গুছিয়েই রাখবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ফায়াজকে দেখো। ঠিক আছে। আরে তুই তো এখানে বসে বসে ওয়াদা করলি, আর আমার কাম তো তোর ওয়াদা ভাঙা। তোর পিছে আজ লাগলাম, দেখে তোর ওয়াদা তুই কতক্ষণ টিকিয়ে রাখতে পারিস। অনেক তো রং করা হলো, এবার যাই সাথে। আরে এই গাছ ছবিটা তো অনেক সুন্দর, এটা তো রং করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং কর রং কর। এই নে রং কর রং কর, নে রং কর। আমি তো আম্মুর কাছে ওয়াদা করেছিলাম, আর ওয়াদা ভাঙলে তো আল্লাহও অখুশি হয়। আরে না না, তুই এগুলো কি বলিস? এইসব ছোটখাটো ব্যাপারে কি আল্লাহ অখুশি হয়? আরে না না, তুই এগুলো রং কর, তারপরে না হয়ে রেখে দিস। কর কর রং কর। ফায়াজ! হায় আল্লাহ, আমি যদি সময় মতো রংগুলো গুছিয়ে রেখে দিতাম, আমার ভাই আর নিতে পারতো না। আমার ওয়াদাটি ভাঙার জন্য ফায়াজের বিপদ হতে যাচ্ছিল। ইস, আর একটুর জন্য আমি সাকসেস হতে পারলাম না। প্রায় তো সাকসেস হয়েই গিয়েছিলাম, কারণ ওকে তো আমি ওয়াদা ভঙ্গ করে ফেলাইছি। আর ওর ভাই যদি রংটা খেয়ে নিত, আমি তো খুব খুশি হয়ে যেতাম। কি হয়েছে ফায়াজ? কি ব্যাপার ফাবিয়া? তুমি যে আমার কাছে ওয়াদা করেছিলে রং পেন্সিলগুলো গুছিয়ে রাখবে। আম্মু, আমার অনেক ভুল হয়ে গিয়েছে। আমি শয়তানের কথা শুনেছিলাম, সে আমাকে ওয়াদা ভাঙতে বলেছিল। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, আল্লাহ ওয়াদা রক্ষাকারীকে পছন্দ করেন, আর শয়তান সব সময় চায় আমরা যাতে ওয়াদা ভেঙে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু, আমি কথা দিচ্ছি যে আমি কখনো ছোট বড় ওয়াদা আর ভাঙবো না। আলহামদুলিল্লাহ, এবার তুমি পেন্সিলগুলো বক্সে ভরে রাখো। ঠিক আছে।